ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স, আজ শুরু করছি এলাচ নিয়ে কথা। আমাদের বাংলাদেশেই বেশ কয়েকটি এলাচের বাগান রয়েছে। গাজীপুরের শ্রীপুর অবসরপ্রাপ্ত সার্জন, উনি শ্রীপুরে একটা বাগান গড়ে তুলেছেন। রেডি? যশোর বেনাপুরে পাশাপাশি বেশ কয়েকটা বাগান গড়ে তুলেছেন। এরপর মায়াং মুরু নামে এক লোক প্রায় 3 শতাধিক গাছ নিয়ে পাহাড়ে বাগান গড়ে তুলছেন। বান্দরবন, রাঙ্গুনিয়া বিভিন্ন সাইডে ওনার কাছ থেকে চারা নিয়ে অনেকেই বাগান গড়ে তুলে চালার প্রতি সবাই সফলকাম হয়েছেন। আমাদের বাগানে ফল ধরেছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা যে কোনো মাটিতেই খাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এগুলো এত সরাসরি রৌদ্রে না লাগিয়ে একটু গাছের তলায় লাগালে, বড় গাছের তলায় লাগালে পরে একটু ভালো হয়, ভালো ফলন হয় আর কি। সামান্য একটু রৌদ্র পাইলেও চলে। এই গাছের নিচে এইভাবে লাগিয়ে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন যে হয়ে গেছে। আমাদের যে শাকার বা অপসুলের চারাগুলো, এগুলো 2 বছরে ফল ধরে। আমি বাংলাদেশের যে এলাচগুলো আসে দোকান থেকে, প্রায় আমি 100 গ্রামের মতো এলাচ নিয়েছিলাম, কিন্তু তার ভিতরে হয়তো 10-11টা বুঝিয়েছে। এটা আপনাদের ভিডিওটা আমি দেখাবো। আশাতীতভাবে গজায় না, এটাই হলো সমস্যা। এই জন্যই আমরা, যেহেতু আমরা কমার্শিয়ালভাবে করার চিন্তা করছি, এই জন্যই আমরা ভারত থেকে বীজের প্যাকেট নিয়ে আসছি। ইনশাল্লাহ এটা 80% গজায়। এই প্যাকেটগুলো দিয়ে আমরা এই চারাগুলো তৈরি করছি। এই যে দেখেন চারাগুলো দেখাচ্ছি। এটা আমাদের বীজ দেওয়ার পরে এটার বয়স হয়েছে 21-22 দিন হবে। বীজ দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা বীজগুলি জার্মিনেট করে দিছি। আমরা বীজগুলি, প্রিয় ভিউয়ার্স, এগুলি দেখতেছেন, এগুলো আমার চারা। এই যে আমরা এগুলো আমাদের ওই যে আমাদের বীজের চারা যেগুলো আছিল আগের, এটা আপনারা লক্ষ্য করতেছেন। দেখেন আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে গোড়ার থেকে এটা 1 বছরে, মানে গত বছর আমরা লাগিয়েছি, বড় গাছের শাখার থেকে এনে লাগিয়েছি। তাতেই দেখেন এই যে 1 বছরে ইনশাল্লাহ এই যে ফুল এসে গেছে। এখন এলাচ ধরবে আর কি। এই যে দেখতেছেন আপনার, এই এলাচের ফুল, এখন এলাচ ধরার সময় এলাচ ধরবে। এই যে দেখতেছেন, এই যে দেখেন, এটা 1 বছরের গাছ, আর এটা আগের গাছ। এই গাছগুলো হলো আগের, এগুলি পরিপক্ক গাছ। এই গাছগুলোর বয়স হয়েছে আপনার 3 বছর। আমার নিজের লাগানো বীজ থেকে যে চারা করছিলাম এগুলো আর কি। তো তুলনামূলকভাবে খুব কম গজায়। এই অনেকে ভিডিও দেখা যতটা দিয়ে অতটা গজায়, আসলে কিন্তু না, এগুলি ভুল। এগুলি গজাইতেই চাই না। আমি অনেকবার ফেল হওয়ার পরে, অনেক চেষ্টা করার পরে আমি এগুলো, এই যে দেখেন, এই যে এলাচের ফুলগুলি দেখতেছেন, এই যে এলাচের ফুল, এই যে দেখেন, এই যে এটা আমার আবার নতুন করে গজায় ফুল আসতেছে ইনশাল্লাহ। আবার কিছু এলাচ পরিপক্ক হয়েছে, কিছু
এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন এইগুলো আমাদের 1 বছরের গাছ। এগুলো দেখেন যদিও গাছ তেমন মানে হয় নাই, ঝাড় হয় নাই এতটা, কিন্তু এগুলো থেকে এলাচ ছেড়ে দিয়েছে। কারণ এই শাখারগুলো ছিল, আমরা যে শাখারগুলি বিক্রি করতে পারছি, শাখারের চারাগুলি বা বুগি, কেউ বলে বুগি, কেউ বলে শাখা, ইংরেজিতে বলে অফশুট। যাই হোক, এই অফশুটগুলো কিন্তু ম্যাচিওর থাকে, কারণ বড় গাছের সাথে যখন থাকে তখন এরা ম্যাচিওর হয়ে যায় অলরেডি, এই জন্য এটাতে তাড়াতাড়ি ফল ধরে যায়। কিন্তু বীজের গাছে আপনারা 2 বছর আগে ফল আশা করতে পারবেন না। অনেকেই বলে যে বীজের গাছ লাগাইলেই ফল আসে, আসলে এটা ভুল। কমপক্ষে 2 বছর হইলে পরে ম্যাচিওর হবে, তখন এই গাছগুলোতে ফল আসবে। কিন্তু ফল আসলে এই গাছগুলো তো যখন জোপালু হবে, তখন যদি আপনি শাখারগুলো আলাদা করেন তাহলে কিন্তু ওটাতে ফল আসবে, কারণ গাছগুলো তো বয়সে তো ম্যাচিওর হয়ে গেছে, এই জন্যই ফল আসবে। আর এই বীজের চারা, এগুলো আমরা যে ইন্ডিয়া থেকে বীজ এনেছি, এই বীজের চারাগুলো আপনারা লাগাইলে সহজে ফল পাবেন না। এটা 2 বছর আগে ফল দেবে না। আপনারা শাকারের চারাও নিতে পারেন, বীজের চারা এখন বিক্রি করতেছি না, বীজের চারা আরও পরে বিক্রি করবো, অন্তত আরও আমরা 6 মাস পরে বিক্রি করবো। আপাতত আমরা শাকারের চারাগুলি বিক্রি করতেছি। আপনারা আমাদের কাছ থেকে শাকারের চারাগুলি কিনতে পারেন। ওই 5 টাকা করে কিনতে হবে, কমপক্ষে 1000 টাকার চারা কিনলে 5টা 200 টাকা করে আমরা দিতেছি। আপনাদের যাদের লাগে তারা আপনারা অনলাইনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। ওই এলাচগুলো তুলতেছে, পাকা এলাচ সব একসাথে পাকে না, এটা একবার এক একটা পাকে। যে উনি এগুলো সংগ্রহ করতেছে, ওনার গাছগুলি বছর 3 বছর। হ্যাঁ, এটা হলো মায়াংমুরুর বছর মানে বছরিয়া কামলা, যারা বছরিয়া কামলা বলে আর কি। মায়াংমুরুর এখানে সে কাজ করে এবং সে খুব এলাচ নিয়ে সে খুব দক্ষ। এই লোকটা দেখতেছেন, সেও কিন্তু এলাচ নিয়ে খুব দক্ষ এবং সেও এলাচের পিছিয়ে লেগে আছে। সে একজন ভালো কৃষক বলা চলে ইনশাল্লাহ, সে একজন ভালো কৃষক। এই দেখেন, সে কিন্তু এমনি আগে সে ফুলের মালি ছিল, তার নাম হল জয়ন্ত সিং, খুব ভালো, তার হাতের কাজও খুব ভালো। আর এর নাম, এই যে আরেকটা ছেলে ওনার সাথে কাজ করতে, যেখানে এলাচগুলো সংগ্রহ করছে, হারভেস্ট করছে, এই যে। আর এই মহিলা হলো জয়িতা, ওনার হলো জাতমালি যাকে বলে এই মহিলা, সে হলো জাতমালি। সে তার আগে ফুলের চাষ করতো, রজনীগন্ধার চাষ করতো। এখন যেহেতু রজনীগন্ধার বাজারে মার্কেট কমে গেছে, এই জন্য ওনারা এখন এই যে বিভিন্ন খাঁচে খামারে কাজ করে, দিন ঠিকা কাজ করে আর কি। উনিও খুব ভালো, উনিও খুব দক্ষ মহিলা, এই জন্য এখানে কামলা খাটে। উনি এইসব এলাচ নিয়ে এখন এলাচের বাগানি সবসময় ডিউটি করে নিয়মিত। মায়াংমুরু ওনাকে বেতন করে রেখেছে, আর ওরা 3 জন আছে। উনিও চারা বিক্রি করতেছে, শাকারের চারা উনিও বিক্রি করতেছে। কিন্তু সরকারিভাবে বেশ কিছু মশলা গবেষণা কেন্দ্র আছে, ওনারা বিভিন্ন জাতের লং, এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, আমাদের দেশে গোলমরিচ হচ্ছে, চিটাগাং হচ্ছে, বগুড়াতে হচ্ছে। এই দেখেন, এটা একটি পূর্ণাঙ্গ একটি এলাচ ফার্ম, এটা মশলা গবেষণা কেন্দ্র। এই যে ওনারা এগুলি দেখতেছেন, গবেষণা, যারা বৈজ্ঞানিক কর্মকর্তা, ওনারা এগুলো নিয়ে গবেষণা করতেছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছে ওনারা এগুলো নিয়ে গবেষণা করতেছে, কীভাবে এটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, বাংলাদেশের সাধারণ কৃষকের কাছে কীভাবে তুলে দেওয়া যায়, এটা নিয়ে ওনারা গবেষণা করতেছে। এটার প্রতি অনেকেই জানেন না, এবং অনেকেই, আমরা ইউটিউবে যদিও ভিডিও ছাড়ি সেগুলো হলো সীমিত, কিন্তু ওনারা একটু বড় পরিসরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য ওনারা এই এলাচের উপরে নার্সারি করতেছে, যাতে সবাই এলাচ চাষে আগ্রহী হয়ে ওঠে, এবং বিভিন্ন কর্মশালা এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কৃষকদেরকে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা বগুড়াতে মশলা গবেষণা কেন্দ্র। আপনি এখানে আসিয়াও চারা নিয়ে দিতে পারবেন, এখান থেকে কুরিয়ার সার্ভিসে দেওয়া হয় না। এখানে আপনারা এসে দেখে, এই দেখেন এলাচের গাছগুলো কত বড় হয়ে গেছে। এগুলি থেকে হাজার হাজার চারা তারা আবার উৎপাদন করবে, এই গাছগুলো তারা বিক্রি করবে। আপনারা এখান থেকে আইসে চারা নিয়ে দিতে পারেন। সরকারি পর্যায়ে যেহেতু তারা দাম 100 টাকা করে রাখতেছে। আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন, কিন্তু 5টার কম এগুলো আমরা বিক্রি করি না, কারণ আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে নিতে গেলে অন্তত
5টা গাছ নিলে পরে তাইলে মনে করো কুরিয়ার সার্ভিস যাওয়া আসা খরচ পোষায়, তা নাহলে পোষায় না। আমাদের 5টা গাছের দাম আপনি পাচ্ছেন 1000 টাকায়, 200 টাকা করে। এবং এগুলো হলো পরীক্ষিত জাত, আপনারা ইনশাল্লাহ লাগাইবেন, নিশ্চিন্তে লাগান। এলাচ ধরবে গাছে, এবং খেয়াল রাখতে হবে এটাতে কিন্তু গোবর সার পছন্দ করে, আপনারা গোবর সার দিয়ে লাগাবেন। আপনার যাদের লাগবে তারা যোগাযোগ করবেন, খুব তাড়াতাড়ি, স্টক খুব সীমিত, বেশি চারা দেওয়া যাবে না, যাই কিছু দেওয়া যায় আপনারা পাবেন, আপনারা লাগান। আমরা চাই যে দেশে এলাচি আমদানি করা বন্ধ হোক, সবাই আমরা নিজেদের গাছের এলাচি ব্যবহার করব, এবং আমরা যাতে ক্রমান্বয়ে আমরা যেন প্রোডাকশন দিয়ে এগুলো বিদেশে রপ্তানি করতে পারি, এই প্রত্যাশা নেই। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।